আজকে নিয়ে এসেছি মৌরলা মাছ আর ঘটকচু। ঘটকচুটা কিন্তু সব থেকে কচুর মধ্যে টেস্টি কচু। আর এর আগে আমাদের ক্ষেত থেকে অনেক তুলে আনা হয়েছিল, আমরা এর আগে খেয়েছি, আপনারা দেখেছেন, খুব ভালো লেগেছিল খেতে। আর এটা বাজার থেকে কিনে আনা হয়েছে। আজকে মা রান্না করবে মৌরলা মাছ দিয়ে ঘটকচু দিয়ে তরকারি, খেয়ে দেখবো কীরকম লাগে। কাল রাত্রিরে জন্মের মনে বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে এই মরিয়া মাছ উঠছে, এই যে ধরছে, ধরে নিয়ে আইসে, এই দিয়ে আজ ঘটকচু দিয়ে রাঁধবে। আর মরিয়া মাছেরও কি উজানি, আর দর্গেও নিয়ে আইসে, এই আনছি আরও এতটি রয়েছে গাবলায়। ঠাকুমা গেছিল কালকে মাছগুলো ধরতে, ঠাকুমা মাছগুলো নিয়ে এসছে। চলেন বন্ধুরা, এখন কাটা বাসা করছে। ঠাকুমা আজকে শুরুতেই ভয় পেয়ে গেছে, মানে ওখানে বলতে বলতে আসছে এই যে এখনই শুরু হবে। দেখেন বন্ধুরা, মরিয়া মাছগুলো কত বড় বড় দেখছেন, একদম টাটকা ডিমালা মরলা মাছ। কি সুন্দর ঘটের মতো আকৃতি বলে ঘটকচু, দেখুন। প্রত্যেকটা মাছে ডিম আছে, ডিম যাতে বেরোয় না সেরকম ভাবে কাটবো। বলছি মেহেন্দি, বলছে ভেন্ডি, বলছে ভেন্ডি আছে তো ফ্রিজে। বাবারে মশাই খাই ফেলাইলো রে, সব বিশাল মশা। একটা কচুতেই এতগুলো হয়ে গেছে, আর লাগবে না। তুমি যাও, যাইয়া ইয়ে দুইয়া তাড়াতাড়ি চাপাও, যাইয়া এই কটা নিয়ে যাই, আপনি এই কটা নিয়ে আসেন। এই যে অনেকগুলো বাছা হয়ে গেছে, এই কটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ধোয়া হয়ে গেছে, এবার উনানটা ধরা দিই। শুকনো খোলা, একটু জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা একটু ভেজে নেব। মাছ ভাজা করব, তেল দিচ্ছি, মাছে নুন হলুদ দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে ভেজে নেব। দাদা কি করছো? রান্না? কি রান্না হবে? কি রান্না হবে বলো? ওই দেখো একটা মাছ নিয়ে এসেছে। কি মাছ এটা? কত টাটকা মাছ, পুকুরের একদম ফ্রেশ মোরলা মাছ, সকালবেলায় নিয়ে আসা হয়েছে। কি গো, তুমি কি রান্না করছো? কচু? বড় রাঁধুনি রাঁধতে বসেছে, ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি।
বেশি করে জল দিই, কচুর ঝোল তো টেনে দেবে তাড়াতাড়ি। এবার একটু ঢাকা দিয়ে দেবো। সেদ্ধ হয়ে গেছে মা? কি কচু কবে খেটা দহি বাসে কি হয়েছে, এটা কি কচু? কবে খেটা আমি বললাম না মনে হয় ঘট কচু না। এখন যাক সিদ্ধ ইয়ে লোক দেহি দেহি কি যদি ভালো লাগে, আমি তো আজকে খাবো না, তাহলে ওই ছোট কচুটা অন্য একদিন করে দেবা। দেখা যাক কি হয়, সেদ্ধ হয় কিনা। রান্না তো করি। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি। কচু ডোবছে না না, ডোবে নাই। এবার আমি এই ভাজা মশলাটা বেটে নেব। আর একটু ডাইছে দাও। এই যে ভেজে রাখছিলাম, এটা বেটে নিচ্ছি। এবার ঢাকনাটা তুলে মাছ কটা দিয়ে দেবো। ওই সেদ্ধ একটু শক্ত শক্ত থাকে রে, আবার একটু ঢাকা দিয়ে দিই। এবার নামাই নিচ্ছি, ফোড়ন দেবো। সরষের তেল, সামান্য তেল দিলাম, তেজপাতা, জিরে, মশলাটা দিয়ে নিই। বাটা মশলাটা দিয়ে দেবো। এই কচু তো গড়লো না, এখন কি কচু কবে খেটা পুতো দিয়ে ছিসকে খাইতে হবে নাকি তার ঠিক নাই। তাহলে এটা ঘটকচু না? না, জলের উপর দিয়ে ভাসিয়ে উঠছে, এটা ঘট কচু না, এটা মনে হচ্ছে সেই গেরো গেরো বলে, সেই গেরো। খাবার সময় দেখবো অনেক কি কচু, এই যে গোটা গোটা রয়েছে। আর ঘট কচু এলে গোলে একবারে ভেটকা হয়ে যেত, বলে না। তরকারি হয়ে গেছে, নামাই নিচ্ছি। একটু ঝোল ঝোল রাখলাম। গলা খাইতে নাকি না। কচু গলছে কিন্তু সব সেরকম ভাবে গলে না। কচুটা খাইতে একটু মিষ্টি মিষ্টি লাগে, কচুটার স্বাদ আছে ভালো, কচুটা একটু গলছে কম। বন্ধুরা, তরকারিটা খাইতে খুবই ভালো হয়েছে, কিন্তু কচু একটু কম গলছে। কচুটা খাইতে মিষ্টি। কিন্তু আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।